হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি আবারও চলে এসেছি একটা জার্নির ভ্লগ নিয়ে। তো যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদেরকে একটু আমার গল্পটা বলে রাখি। আমরা বেশ কয়েকদিন আগে দেশে ফিরে এসেছি পাকাপাকিভাবে। আমার লাস্ট ভিডিওতে আমি সেটাই দেখিয়েছি, আর সেই ভিডিওতে বেশ অনেকেই আমাদের এই ফিরে আসাটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। তো তাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তবে দেশে ফিরে এসেছি বলে একদমই যে বাড়ির কাছাকাছি থাকতে পারছি সেটা নয়, যেতে হচ্ছে আমাদেরকে ভিন রাজ্যে। তবে বেশ কয়েকটা দিন বাড়িতে খুব আনন্দ করে সবার সাথে কাটালাম। অনেক খাওয়া দাওয়া, অনেক হই হুল্লোড়ও হয়েছে, কিন্তু সেসবের ভিডিও আমি আর করিনি। পরিবারের লোকজন, বন্ধুবান্ধব এদেরকে নিয়ে ভালোভাবে সময় কাটিয়েছি শুধু। এবার বেশ কয়েকটা দিন রেস্ট নিয়ে রিল্যাক্স করে আবার নতুনভাবে নতুন জার্নি শুরু হলো আমাদের। আমরা এখন চেন্নাইয়ের ফ্লাইট ধরবো, আর আমাদের ডেস্টিনেশন ভেলোর। এখন বাজে দুপুর 12টা, আর আমরা চলে এসেছি এয়ারপোর্টে। আর আমাদের ফ্লাইট টাইম হচ্ছে বিকেল 3টেই। অন্য সববারের থেকে এবারের জার্নি যেন অনেক রিল্যাক্সিং। নিজের দেশের মধ্যেই ট্রাভেল করছি, আর সেরকম ভারী ভারী অনেক অনেক ব্যাগও নেই আমাদের সাথে, আর মাত্র 2.5 ঘন্টার ফ্লাইট টাইম। এদিকে আমাদের বোর্ডিংও শুরু হয়ে গেছে। যারা হুইল চেয়ার ফেসিলিটি নিয়েছেন তাদের আগে হচ্ছে, তারপরে আমাদের হবে। বিকেল 5:30টায় চেন্নাই ল্যান্ড করব। আর আজকে আমরা ভেলোরে যাব না, আজকে রাতটা চেন্নাইয়ে থাকবো। একটা আমরা হোটেল বুক করেছি সেখানে। আর কালকে দুপুরবেলায় আমাদের চেন্নাই থেকে ট্রেন আছে ভেলোরের। ফ্লাইট টেক অফ করে গেছে, আর আমার সাথে তোমরাও এই উপর থেকে একটু কলকাতা শহরকে দেখে নাও। আমি এই প্রথমবার তামিলনাড়ু যাচ্ছি, আর ওখানে গিয়ে নতুন করে আবার সব কিছু শুরু করতে হবে, নতুনভাবে সংসার পাতা। তো সব কিছু নিয়ে একটু তো চাপে আছি, কিন্তু সবথেকে বেশি চিন্তা হলো বাড়িটা ঠিক কেমন পাবো সেটা নিয়ে, জানো তো। তো দেখো, চেন্নাইও আমরা পৌঁছে গেছি। আশা করছি সব কিছু ভালোভাবেই হবে। তো কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো। এখন আমরা আমাদের ব্যাগের জন্য ওয়েট করছি, আর ব্যাগটা পেয়ে গেলেই চলে যাব মেট্রো স্টেশনে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলে হয়তো ট্যাক্সি বা উবের, ক্যাব এগুলো পাওয়া যেত। তো সেটা আমরা এবার আর করছি না। দেখলাম যে এই সুযোগে একটু মেট্রোটাও এক্সপ্লোর করে নিই, যে কোন দিকে যেতে হয় এয়ারপোর্ট থেকে। বেশ অনেকটাই কিন্তু দূর আছে মেট্রো স্টেশনটা। আমরা কিন্তু এই ভিতর ভিতর হেঁটেই যাচ্ছি, আর সব দিকে ডিরেকশন দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো খুব একটা অসুবিধা হচ্ছে না, তবে কিন্তু বেশ অনেকক্ষণই হাঁটতে হবে দেখছি। যাক বাবা, মনে হচ্ছে পেয়েছি এবার মেট্রো স্টেশনটাকে। তো সামনেই চলো, একটা বোর্ড দেওয়া আছে যেখানে রুটটা দেওয়া আছে মেট্রো। তো সেটা আগে আমরা দেখে নিই যে আমাদের হোটেলে যেতে গেলে ঠিক কোন স্টেশনে নামতে হবে। এখান থেকে 15 মিনিট মেট্রো করে গেলেই আমরা পৌঁছে যাব আমাদের হোটেলের কাছাকাছি যে স্টেশন সেখানে। নেমে গেছি মেট্রো থেকে, আর প্রচণ্ড ভিড় ছিল। আমি তো ভাবছিলাম যে আমি কি আদৌ নামতে পারবো, এত ভিড়। মনে হয় সন্ধ্যাবেলার জন্য এত ভিড় হয়েছিল মেট্রোতে। যাই হোক, এবার হোটেলের দিকে যাই চলো। গুড মর্নিং সবাইকে। কালকে রাত্রে আর একটুও ভিডিও করতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তো সকাল সকাল উঠে পড়েছি, আর এই সাউথের স্পেশাল ডিশ দিয়ে আজকের দিনটা শুরু হচ্ছে। ব্রেকফাস্ট করে নিয়ে হোটেল থেকে চেক আউট করে গেছি, আর চলে এসেছি স্টেশনে। আমাদের ট্রেন আছে দুপুর 2টোয়। এখন আমরা লাউঞ্জে বসে আছি, আর এরপরে লাঞ্চ করে নিয়ে তারপরে ট্রেনে উঠবো। স্টেশনে দেখছি যে বেশ অনেকগুলোই বিরিয়ানির দোকান আছে। তো সেখান থেকে একটা দোকানে ঢুকে পড়েছি বিরিয়ানি খাওয়ার জন্য, কিন্তু এই বিরিয়ানি একদমই আমাদের ওই বাংলার বিরিয়ানির মতো নয়। তো যাই হোক, এই খিদের সময় যাই পাওয়া যায় সেটা দিয়েই কাজ চালাতে হবে আর কি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো তোমাদের আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা নতুন তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবার সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।